সিজারের পর এক ফোঁটা পানির জন্য একজন মা কতটা যে ছটফট করে তা যদি স্বামী বুঝতো তাহলে সে কখনোই স্ত্রী সন্তান রেখে পরকীয়ায় জড়াতো না, আর বলতো না তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আসলে এত কষ্ট সহ্য করেও মেয়েরা শুধু সন্তানের দিকে তাকিয়েই এ সংসারে পড়ে থাকে। কিন্তু একদিন দেখবে সেই সন্তানেই সেই মাকে আর দেখতে পারে না, অবহেলা করে। যার জন্য এত কষ্ট, এত অত্যাচার সহ্য করে স্বামী, পরিবার, শ্বশুর শাশুড়ি, ননদ সবাইকে সহ্য করে সন্তানের দিকে তাকিয়ে শুধুমাত্র এ বাড়িতে পড়ে থাকে, এক সময় দেখবে সন্তান বড় হয়ে সেই মাকেই অবহেলা করে, মাকে দেখতে পারে না, মাকে কষ্ট দেয়। হায় রে জীবন, তাই না? তাই বন্ধুরা, তোমরা কখনো মাকে অবহেলা করো না, মাকে কষ্ট দিও না, কারণ এই মায়েই সব কষ্ট সহ্য করে শুধুমাত্র তোমার সুখের জন্যই এ বাড়িতে পড়ে আছে। তাই মাকে যদি ভালোবাসো তাহলে তুমি অনেক ভালোবাসা পাবে ইনশাল্লাহ। জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে।